দিন পর একটা ভিডিও এডিট করতে বসলাম। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও তো অনেকই করে রেখেছি, দিব করে দেওয়াই হচ্ছে না। আমার একটা অভ্যাস আছে, এডিটিং করতে খুবই আলসেমি লাগে। তো আলসেমি লাগার পিছনেও অবশ্য অনেক কারণ আছে, কারণ আমার তো আগে মন মানসিকতা একদমই ভালো থাকতো না। আর ভালো থাকতো না বিধায় আমি চ্যানেলটা ওপেন করেছিলাম যে কাজের মধ্যে থাকবো, হয়তো বা আরও ভালো থাকার জন্য কাজটা করতে চেয়েছিলাম। তো যে তারপরেও কিন্তু কাজ করতেও পারিনি, মনটাও ভালো থাকতো না। আজকে বসে গেলাম, মনে করছি যাই হোক অনেক দিন তো হলো, একটু ভালো করে একটু ভিডিও শেয়ার করি। ইনশাল্লাহ আস্তে ধীরে আমি আমার যত ভিডিও করা আছে আমি সেগুলো শেয়ার করব, এবং আমি বর্তমানে যা যা করতেছি সেগুলো শেয়ার করার ট্রাই করব। আর এখন যে ভিডিওটা শেয়ার করছি এইটা কতদিন হয়ে গিয়েছে বলছি না, অবশ্য দেখলে আপনারা কয়েকজন হয়তো বুঝতেও পারবেন যে কতদিন হয়ে গিয়েছে ভিডিওটা। আর এটা হচ্ছে আমি পিঠা বানাবো, ক্ষীরপুরিটা করব, আর হচ্ছে ভাপা পুলিটাও করব। তো বাসায় তিল ছিল, তিলটা একটু ভেজে নিয়েছি, এখন ওইটা ভালো করে গুঁড়া করে নিচ্ছি। তিল দিয়ে একটু নারিকেল মিশিয়ে কিছুটা ভাপিয়ে নিব, আর শুধু নারিকেল দিয়ে দুধ পুলিটা করব। সেটার জন্য এদিক থেকে আমি আটাটা করে নিচ্ছি। আটাটা করার জন্য দেখতেই তো পারলেন আমি খুব ভালো মতো এরকম সিদ্ধ করার জন্য চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এইভাবে আটাটা করলে আটাটা খুব ভালো সিদ্ধ হয়, তারপরে হলো আটাটা সফট হয়, খেতেও ভালো লাগে। আর আমার এই শুকনা চালের গুঁড়াগুলো অনেক দিন হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে পিঠাগুলো ভেঙে যাচ্ছিল, একটু ঝামেলা হয়েছিল। আর এই ভিডিওটা করা ছিল আমার আগের বাসায়, এর মধ্যে তো আমি বাসা চেঞ্জ করেছি, আর কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি। আমি এখন যে বাসাটাতে থাকি এই ভিডিও কয়েকটা শেয়ার করেছি, আর এটা ছিল আগের বাসার ভিডিও। আর ভিডিওগুলো কেন শেয়ার করতে পারতাম না, আসলে আমার জীবনে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আমি সেগুলো অফিসিয়ালি এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ হচ্ছে আমার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে গত 1 বছর ধরে আমি প্রেগনেন্ট ছিলাম, অসুস্থ ছিলাম, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। আর আল্লাহর অশেষ রহমতে আজ আমিও মা হতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। তো এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমার। আর এই কঠিন সময়ে আমার মা বাবা ভাই বোন সবাই আমার পাশে ছিল। সবথেকে বড় কথা, আমার হাজব্যান্ড আমার সাথে ছিল। সে আমার সব কষ্টের সময়গুলো খুব কাছ থেকে দেখেছে, হেল্প করেছে আমাকে অনেক। তো সব কিছু মিলে আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো আস্তে ধীরে আমার সব ভিডিও শেয়ার করব, আর মাঝে মধ্যে কিন্তু আমি বাবুর শর্ট ভিডিওগুলো শেয়ার করি। আর আমার অনেক ভিডিও করা আছে, বাবু হওয়ার থেকে অনেক ভিডিওগুলোই করা আছে, আমি আস্তে আস্তে সেগুলো এডিট করে আপনাদেরকে দিব। আশা করছি ভালো লাগবে। আর আমারও ফিউচারে দেখা যাচ্ছে আমার বাচ্চাটা বড় হবে, তখন ও দেখতে পারবে। এখন আমি পিঠাগুলো সব বানিয়ে নিব, আর বানানো হয়ে গেলে কিছুটা ভাপিয়ে নিব, আর কিছুটা আমি হচ্ছে দুধ ওই যে জাল করে রেখেছি, ক্ষীর করে নিয়েছি, খুব বেশি ক্ষীর করি নাই। আর কিছুটা পরিমাণ সরু পিঠা কেটে নিব, তাহলে এই যে ক্ষীর পুলি পিঠার মধ্যে দিলে এটা খুব ভালো হয়। তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার ছেলেটা এখন ঘুমাচ্ছে, তো ও একটু কি বলবো, ঘুম ভেঙে যাচ্ছে আর কি। আগে ইচ্ছা সময় অনেক থাকতো, তারপরেও এডিট করতে ইচ্ছা করতো না। আর এখন ইচ্ছা করলেও এখন হচ্ছে সময় পাই না। আর আগে অনেক সময় ছিল, বাট ইচ্ছা হতো না। এখন দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ সরু পিঠা কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দুধটা যে জাল করে রেখেছিলাম সেটার মধ্যে। আর এটা হালকা একটু জাল করে নেওয়ার পর আমি যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি ওইগুলো দিয়ে দিব। এই যে এইগুলো এখন দিয়ে দিব এক এক করে। আর দেখতে পাচ্ছেন আমার হালকা একটু করে সব ফেটে গিয়েছে। বললাম আগেই যে গুঁড়াটা অনেক বেশি পুরাতন ছিল, যার কারণে পিঠাগুলো ফেটে যাচ্ছে। আমার বেশিরভাগই পিঠাটা এই ক্ষীরপুরিটাই করা হয় বেশিরভাগ, কারণ হচ্ছে ভাপানোটা খাওয়া হয় না। আর আমরা বাসায় তো থাকি 2 জন মাত্র, দেখা যাচ্ছে পাশের বাসায় ভাবিদেরকে একটু দেওয়া হয়,
এতটুকুই, তাছাড়া তো দুইজন, আর দুইজন অত খাওয়াও যায় না। আর ভাপা পিঠাটা মানে আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আর আমারও আর এখন আর ভালো লাগে না। তো এখন বেশিরভাগ সময়ই এই ক্ষীরপুরিটা করে নিই। এখন ওই যে আমি দিয়ে দিলাম, দিয়ে ওইটা আমি ভালো করে এখন এটা ফুটিয়ে নিব। আর এই যে ভাপানোর জন্য এখানে আমি এই যে ঝালচুটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এইগুলা আমি ভাপ দিয়ে নিব গরম পানির মধ্যে। সব দিয়ে দিয়েছি এক এক করে। ভিডিওগুলো অনেক আগে করে রেখেছিলাম, আপলোড দিব করে দেওয়াই হয় না, এডিট করারই টাইম পাই না, কারণ এডিটিংয়ে অনেক টাইম লাগে, সেইগুলো দিতে একটু বোরিং লাগে আমার কাছে। আর বিশেষ করে এই ভয়েস ওভারটা দেওয়া, এই ভয়েসটা আমার দিতেই কেন জানি খুব আলসেমি লাগে। দেখতেই তো পারছেন পিঠাগুলো কেমন ফেটে গিয়েছে আর কি অবস্থা। আর এই দিক থেকে মানে এই পিঠাটা অনেক দারুণ হয়েছিল, একদম করে শর্টটা পড়ে গিয়েছে। আর এই যে এখন আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, ও হচ্ছে টেস্ট করছে। আর এখন আমরা রাত্রে একটা দাওয়াতে চলে এসেছি। এটা ছিল বার্থডে পার্টি, এটা হচ্ছে ভাইয়া ভাবির একমাত্র মেয়ে ইয়াদার বার্থডে ছিল। তো সেই বার্থডে প্রোগ্রামে এসেছি। আগেই তো বললাম যে ভিডিওটা অনেক আগের। তো আসার পরে দেখলাম যে বেশ অনেক আয়োজনই করেছিল ভাবিরা, খুব সুন্দর করে এখানে স্টেজ করেছে, মানে ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছিল, আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো প্রথমে ভাবছিলাম কি বাসায়, আবার আমার গেস্টও এসেছিল ওই দিন, তো ভাবলাম যে হয়তো বা যাওয়া হবে না, তারপরে ওদেরকে আমি বাসায় রেখে তারপর আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছি। ফার্স্টে আসলাম এই যে উপরে ডেকোরেশনটা দেখতে, ফটোগ্রাফারদেরকে নিয়ে এসেছিল, ওনারা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে। আর যারা পিকচার তোলার তারা তো পিকচার তুলছে। ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ভিডিওটা কত আগে তাহলে বুঝতেই পারছেন, মাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা যেহেতু আমার ভিডিও করা ছিল, সেজন্য ভাবলাম যে যাই হোক রেখে দিয়ে আর কী করবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মাশাআল্লাহ বুড়িটা ভাবি আর ইয়াদা মা, খুব সুন্দর লাগছিল ওই দিন ওদেরকে। এখন এখানে সব ওদের পিকচার তোলা হচ্ছে, ফটোশ্যুট চলতেছে। এই যে পুরো ফ্যামিলি, ভাইয়া ভাবি আর হচ্ছে ইয়াদা মা, এখন ওরা সব পিকচার উঠিয়ে নিবে। আর যে যেমন পাচ্ছে চারিপাশে সবাই সবার মতো করে এনজয় করছে। আমি বেশিক্ষণ থাকবো না, এই কেকটা কাটা পর্যন্ত, তারপর আমরা ডিনারটা করে আমরাও বাসায় চলে যাব। আর এই ছিল ভিডিওটা। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি নেক্সট ভিডিওগুলো ইনশাল্লাহ তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করব। আমার অনেক কিছুই শেয়ার করার ইচ্ছা আছে, বাট আমি তো অত সুন্দর করে গুছিয়ে সব কিছু তুলে ধরতে পারি না, ওই জন্য হয়তো বা সেইভাবে দেওয়াও হয় না। তারপরও ট্রাই করব যতটা পারি সব কিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার লাইফের অনেক কিছুই হয়ে গিয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউন গিয়েছে, অনেক ভালো লাগা খারাপ লাগা, অনেক কষ্টের মুহূর্ত, সব কিছুই পার করেছি। ইনশাল্লাহ সেইগুলো আমি মানে ট্রাই করব সব কিছু শেয়ার করার জন্য। আর ভিডিওটা এগুলোই ছিল। এই যে এখানে ভাবির ফ্যামিলি সবাই পিকচার উঠাচ্ছিল, তো সবাই অনেক সুন্দর করে সাজুগুরু করে আসছিল, সবাইকে অনেক ভালো লাগছিল। এখন আমরা চলে যাব। এই যে এখানে কেক টেক কেটে চলে এসেছে বুড়িটা। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।